রাস্তার বেহাল দশা ও পানীয় জলের অভাব দূর করার দাবিতে কৈলাসহর ধর্মনগর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন ভুক্তভোগীরা। অবরোধকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা সম্পূর্ণ ভেঙে পড়ে থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেই। এছাড়া রয়েছে পানীয় জলের সংকট। জ্বলন্ত এই দুটি সমস্যা সমাধানের দাবি নিয়েই চলে রাস্তা অবরোধ। খবর পেয়ে ডিসিএম ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সাথে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ মুক্ত হয় সড়ক। পানীয় জল সংকট এবং দীর্ঘদিন ধরে সংস্কারহীন রাস্তার সমস্যার সমাধানের দাবিতে সোমবার গুরুত্বপূর্ণ সড়ক অবরোধে সামিল হলেন ঊনকোটি জেলা কৈলাসহরের চিনিবাগান এলাকার বাসিন্দারা। কৈলাসহর ধর্মনগর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডলুছড়া গ্রামের বাসিন্দারা। বিক্ষোভের ফলে জাতীয় সড়কের দুই প্রান্তে যানজটের সৃষ্টি হয় এবং বহু যাত্রী ও পথচারী সমস্যায় পড়েন। গ্রামবাসীদের অভিযোগ, ডলুছড়া গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জলের কোনো স্থায়ী উৎস নেই। প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিকবার লিখিত মৌখিকভাবে অভিযোগ জানানোর পরও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি দপ্তরের পক্ষ থেকে গাড়ি দিয়ে অস্থায়ী পানীয় জল সরবরাহ করা হয় না বলে জানায় স্থানীয়রা। এছাড়াও ডলুছড়া রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সেটি এখন একেবারে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা সংস্কারের জন্য পঞ্চায়েতের তরফে কিছু উদ্যোগ নেওয়া হলেও সংশ্লিষ্ট পঞ্চায়েত সদস্য কাজ না করে বরাদ্দ অর্থ আত্মসাৎ করেছেন। গৌরনগর ব্লকের বিডিও, কৈলাসহর মহকুমা শাসক ও ঊনকোটি জেলা শাসককেও বিষয়টি জানানো হয়েছিল, কিন্তু সেখান থেকে কোনো সদুত্তর মেলেনি। অবশেষে প্রশাসন উদাসীনতায় ক্ষুব্ধ হয়ে গ্রামবাসীরা এদিন দুপুরে জাতীয় সড়ক অবরোধ শুরু করেন। খবর পেয়ে কৈলাসহর থানা পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করলেও তারা অবরোধ তুলতে রাজি হননি। পরবর্তীতে দুপুরে কৈলাসহর মহকুমা শাসক অফিসে ডেপুটি ম্যাজিস্ট্রেট মতিরঞ্জন দেববর্মা, পানীয় জল ও স্বাস্থ্য দপ্তর আধিকারিক নির্মল চন্দ্র বিশ্বাস, গৌরনগর ব্লকের আধিকারিক ও স্থানীয় পঞ্চায়েত সচিবরা ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনার পর সিদ্ধান্ত হয়, গ্রামে স্থায়ী পানীয় জল সরবরাহ ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত প্রতিদিন দুবার গাড়ি করে জল সরবরাহ করা হবে এবং এক সপ্তাহের মধ্যে রাস্তাঘাট সংস্কারের কাজ শুরু হবে। এই আশ্বাসের ভিত্তিতে দুপুর 2টা নাগাদ অবরোধ প্রত্যাহার করেন গ্রামবাসীরা। সড়ক অবরোধ চলাকালীন জাতীয় সড়কের দুপাশে বহু গাড়ি আটকে পড়ে এবং যাত্রীরা ব্যাপক ভোগান্তির শিকার হন। তবে শেষমেশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর থেকে ভাঙ্গা আমরা বহু আগে থেকে কাগজপত্র জমা দিয়েছি, এর কারণে আজকে 1 বছর হয়েছে। এর কারণে রাস্তার কোনো জমা পাইছি না আমরা, বা জলও আমরা পাইতেছি না। আজকে 2-2.5 মাস হয়ে গেছে গিয়া ডেলিভারি পেশেন্ট বা কেউ মারা গেল, মানুষ আর করতে পারতেছি না, ডেলিভারি পেশেন্ট আনতে পারতেছি না। আমরা কি সরকারটা ভোট দিই না? আমরা সবাইও ভোট দিই। কে লাগে আমরা আজকে SDM ডিএমে গেছে গিয়া কাগজপত্র জমা দিয়ে আমরা আজকে রাস্তাও ঠিক পাই না, কোনো কিছু সুবিধা পাই না। আমরা এটা মানে চাই যে আমরা সেক্রেটারিও হয়েছে, আবার 16,000 টাকা আমরা দিচ্ছে রাস্তা বাবদে, কিন্তু আমরা কোনো কিছু এটার সম্মুখে কোনো পাইছি না বা কোনো কাজই হয়েছে না। এটা বলতে ডলুগাঁও ভগবাননগর, এটা 4 নম্বর গ্রামের নাম হইল ভগবাননগর ডলুছড়া। পানীয় জল দিতে আছেন আজকে প্রায় 1 মাসের উপরে চলে। 1 মাসে বেশি। দপ্তরের তরফ থেকে দিয়েছিল, তারা প্রথম দিয়েছিল স্যার, এখন তারা আর কোনো সময় দেয়নি। আজকে 3-4 মাস হয়েছে। আমরা চাইতেছি আমরা জল এবং রাস্তা দুটোটাই আমরা ঠিকঠাক হোক, যাতে আমরা আমরা যদি কোনো সুরা পাইতে পারি রাস্তা উঠে নিব, বা আমরা যদি কোনো ধরনের কোনো প্রশাসন থেকে কোনো সাপোর্ট পাই, তাহলে আমরা রাস্তা ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।